Assalamu alaikum, dear students. Today we should discuss about present tense. অর্থাৎ আজকে তোমাদেরকে আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে at first we must know the definition of present tense. অর্থাৎ প্রেজেন্ট টেন্স সংজ্ঞা সম্বন্ধে আমাদের আগে প্রথমে জানতে হবে। প্রেজেন্ট টেন্স কাকে বলে? অর্থাৎ definition, a verb that refers to present time is said to be in the present tense. অর্থাৎ কোনো কাজ বর্তমানকালে হয় বা হচ্ছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। আবার বলছি, a verb that refers to present time is said to be in the present tense. অর্থাৎ কোনো কাজ বর্তমানকালে হয় বা হচ্ছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। যেমন এক্সাম্পল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখানে সাবজেক্ট আই হয়েছে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়েছে, তারপর আমরা অবজেক্ট বসানো হয়েছে, আই এর পরে গো দিয়েছি, এরপরে অবজেক্ট টু স্কুল, আই গো টু স্কুল। হি ইটস রাইস, সে ভাত খায়। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইটস এর সাথে এর যোগ করা হয়েছে, যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। প্রথমে আমাদের জানতে হবে প্রেজেন্ট টেন্স কত প্রকার। প্লাস এখন ক্লাসিফিকেশন অফ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের শ্রেণী বিভাগ আমাদের জানতে হবে। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমি তোমাদেরকে এই 4টা ফর্মের গঠন, সংজ্ঞা, উদাহরণ এবং নিয়ে আলোচনা করব। এখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা, গঠন এবং উদাহরণ সঙ্গে আলোচনা করব। What is present immediate tense? The simple present tense describes an action in the present time. It also describes habitual actions and universal truths. অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হয় বা চলে, অথবা অভ্যাসগত কাজ চূড়ান্ত সত্য বাক্য ইত্যাদি বোঝাতে হবে, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। স্ট্রাকচার গঠন, প্রথমে আমরা সাবজেক্ট দিব, তারপর ভার্ব দিব, তারপর আমরা অবজেক্ট দিব। প্রথমে সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট। যেমন উদাহরণ, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আইটা প্রথম সাবজেক্ট আই ব্যবহার করছি, তারপর মূল ভার্ব প্লে ব্যবহার করছি, তারপর অবজেক্ট আমরা ফুটবল ব্যবহার করছি, তাহলে একটা সেন্টেন্স গঠন হয়েছে আই প্লে ফুটবল। আমরা ভাত খাই, উই ইট রাইস। প্রথমে সাবজেক্ট আমরা উই ব্যবহার করছি, তারপর মূল ভার্ব ইট ব্যবহার করছি, তারপর রাইস ব্যবহার করছি, তাহলে সেন্টেন্স গঠিত হলো উই ইট রাইস। আমি আবার বলতেছি, একটু খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। The simple present tense describes an action in the present time. It also describes habitual actions and universal truths. অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হয় বা চলে এরূপ বোঝাতে হবে, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। স্ট্রাকচার হলো সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, তারপর আমরা অবজেক্ট দিব। উদাহরণ, আমি ফুটবল খেলি। প্রথমে আমরা সাবজেক্টের আই ব্যবহার করবো, তারপর ভার্বের প্লে ব্যবহার করবো, তারপর ফুটবল ব্যবহার করবো, তাহলে মূল সেন্টেন্স গঠন হলো আই প্লে ফুটবল। আমরা ভাত খাই, উই ইট রাইস। প্রথমে সাবজেক্ট উই ব্যবহার করছি, তারপর মূল ভার্ব ইট ব্যবহার করছি, তারপর আমরা রাইস দিয়েছি, তাহলে মূল সেন্টেন্স হলো উই ইট রাইস। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। When present continuous সংজ্ঞা হলো when an action is going on at present is called present continuous tense. বাংলা হলো বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এরূপ বোঝাতে হবে, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপ হলো কোনো ভার্বের শেষে ইতেছে ইতেছে এরূপ থাকবে, খাইতেছি, যাইতেছি, ঘুমাইতেছি এই ধরনের থাকবে কোনো ভার্বের শেষে। আমি আবার বলতেছি, খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? When an action is going on at present is called present continuous tense. অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এরূপ বোঝাতে হবে, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপ হলো ভার্বের শেষে ইতেছে ইতেছে ইতেছি এই ধরনের থাকবে, যেমন খাইতেছি, যাইতেছি, চলিতেছি, ঘুমাইতেছি এই ধরনের থাকবে। এখন আমরা গঠন খেয়াল করি, স্ট্রাকচার। প্রথমে কোনো একটা সেন্টেন্স গঠন করতে আমরা সাবজেক্ট ব্যবহার করবো, তারপর নাম্বার অফ পার্সন হিসেবে এম ইজ আর ব্যবহার করবো, তারপর মূল ভার্ব ব্যবহার করবো এবং আইএনজি ব্যবহার করবো, তারপর আমরা একটা অবজেক্ট দিব। স্ট্রাকচার আমি আবার বলতেছি, প্রথমে সাবজেক্ট দিব, তারপর এম ইজ আর দিব, তারপর ভার্ব দিব, তারপর আইএনজি দিব, তারপর আমি অবজেক্ট দিব। যেমন এক্সাম্পল উদাহরণ, মাদার ইজ কুকিং রাইস, মা ভাত রান্না করতেছে। এখন তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দিকে লক্ষ্য করো, মা ভাত রান্না করিতেছে, মাদার ইজ কুকিং রাইস। একটা সেন্টেন্স গঠন করছি, প্রথমে মাদার দিছি ব্যবহার করেছি সাবজেক্ট, তারপর মাদার সাথে ইজ ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্ব কুক, কুকের সাথে আমরা আইএনজি যোগ করছি কুকিং, তারপর আমরা অবজেক্ট ব্যবহার করছি, তাহলে মূল সেন্টেন্স গঠন হলো মাদার ইজ কুকিং রাইস। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সেন্টেন্স গঠন করতে প্রথমে সাবজেক্ট বসবে,
তারপর নাম্বার অফ পার্সনের সাথে এম ইজার বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি বসবে, তারপর আমরা অবজেক্ট দেব। দ্বিতীয় সেন্টেন্স ক্ষেত্রে আমরা দেখতেছি দে আর প্লেইং ফুটবল, অর্থাৎ তারা ফুটবল খেলিতেছে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। প্রথমে সাবজেক্ট দিয়েছি দে, তারপর ভার্ব দিয়েছি আর, তারপর মূল ভার্ব প্লে, প্লের সাথে আইএনজি ব্যবহার করেছি, তারপর আমরা ফুটবল অবজেক্ট ব্যবহার করছি। তাহলে মূল সেন্টেন্স হলো দে আর প্লেইং ফুটবল। তৃতীয় সেন্টেন্স আমি লিখেছি আই এম ইটিং রাইস, অর্থাৎ আমি ভাত খাইতেছি। প্রথম সাবজেক্ট আই ব্যবহার করেছি, তারপর আইয়ের সাথে এম ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব, তারপর ইট ব্যবহার করেছি মূল ভার্ব, তারপর আইএনজি লাগিয়েছি, তারপর রাইস ব্যবহার করেছি। তাহলে মূল সেন্টেন্স হলো আই এম ইটিং রাইস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমরা শিখলাম যে বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এরকম বোঝাতে হবে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে, বা ইংলিশে বলতে গেলে এভাবে বলতে হবে when an action is going on at present is called present continuous tense. When an action is going on at present is called present continuous tense. অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এরকম বোঝাতে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটা বাংলার উপরে ক্রিয়া শেষে ইতেছি ইতেছে এই ধরনের থাকবে, যেমন খাইতেছি, যাইতেছি, চলিতেছি এই ধরনের ভাবের শেষে থাকবে। এখন আমরা গঠন দেখি বা স্ট্রাকচার দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। প্রথম সাবজেক্ট, তারপর আমরা নাম্বার অফ পার্সন এম, ইজ অথবা আর বসাবো, তারপর ভার্ব দিব, তারপর আইএনজি দিব, তারপর আমরা অবজেক্ট দিব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা সেন্টেন্স গঠন করতে প্রথমে আমরা সাবজেক্ট দিব, তারপর এম যার ব্যবহার করবো, তারপর মূল ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কারণ উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। প্রথমে আমরা দে দিছি, তারপর আর দিছি, তারপর ফুটবল প্লেইং দিছি, তারপর ফুটবল ব্যবহার করেছি। মাদার ইজ কুকিং রাইস, মা ভাত রান্না করতেছে। প্রথম সাবজেক্ট মাদার লাগিয়েছি, তারপর ইজ দিছি, তারপর ভার্ব দিছি, তারপর আইএনজি প্লাস অবজেক্ট রাইস ব্যবহার করছি। তাহলে মূল সেন্টেন্স হলো মাদার ইজ কুকিং রাইস। তৃতীয় সেন্টেন্স লক্ষ্য করো আই এম ইটিং রাইস। প্রথমে আই ব্যবহার করেছি, আইয়ের সাথে এম অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, ইট ব্যবহার করেছি, তারপর ইটের সাথে আইএনজি, তারপর আমি অবজেক্ট রাইস ব্যবহার করেছি। তাহলে মূল সেন্টেন্স গঠন হলো আই এম ইটিং রাইস। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা গঠন উদাহরণ আলোচনা করি। নাও উই উইল ডিসকাস ডেফিনিশন, স্ট্রাকচার এন্ড এক্সাম্পল। Look at the board. What is present perfect tense? When an action has just finished but not yet gone out fully is called present perfect tense. When an action has just finished but not yet gone out fully is called present perfect tense. অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো প্রকাশিত হয় নাই, এরূপ বোঝে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কিন্তু আমি আবার বলতেছি, বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফলাফল এখনো প্রকাশিত হয় নাই, এরূপ বোঝাতে হবে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এটা বাংলার রূপ হলো বাংলা ক্রিয়া শেষে আসো, আসি, এসেন ইত্যাদি রূপ থাকে। যেমন আমি ভাত খেয়েছি, সে স্কুলে গিয়েছে, সে পড়া চিঠি লিখিয়েছে। আসো, আসি এই ধরনের রূপ থাকবে ভার্বের শেষে। এখন আমরা স্ট্রাকচার দিকে লক্ষ্য করি। স্ট্রাকচার লক্ষ্য দিলে আমরা বুঝতে পারবো যে সাবজেক্ট প্রথম বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপর আমরা অবজেক্ট দিব। অর্থাৎ প্রথমে সাবজেক্ট ব্যবহার করবো, তারপর আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবো, তারপর আমরা অবজেক্ট ব্যবহার করবো। উদাহরণ দিকে লক্ষ্য করো, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। প্রথমে আমরা সাবজেক্ট আই ব্যবহার করছি, তারপরে হ্যাভ ব্যবহার করছি, ইটের ফার্স্ট পার্টিসিপল ইটেন, তারপর আমরা রাইস অবজেক্ট ব্যবহার করছি। তাহলে মূল সেন্টেন্স গঠন হলো আই হ্যাভ ইটেন রাইস। দ্বিতীয় সেন্টেন্স লক্ষ্য করো, দে হ্যাভ গন টু স্কুল। দে এর সাথে হ্যাভ ব্যবহার করছি, তারপর আমরা গোয়ের ফার্স্ট পার্টিসিপল গন, এরপর আমরা অবজেক্ট স্কুল ব্যবহার করছি। তাহলে মূল সেন্টেন্স হলো দে হ্যাভ গন টু স্কুল। তৃতীয় সেন্টেন্স থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো হি হ্যাজ ডান দি ওয়ার্ক, সে কাজটি সম্পন্ন করেছে। এখানে হি এর সাথে অক্সিলারি ভার্ব হ্যাজ ব্যবহার করেছে, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, ডু ডিড ডান, ডান ব্যবহার করছি, তারপর আমরা অবজেক্ট দি ওয়ার্ক ব্যবহার করছি। মূল সেন্টেন্স গঠন হলো হি হ্যাজ ডান দি ওয়ার্ক। এরকম সেন্টেন্স আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। প্রথমে আমরা সাবজেক্ট দিব, সাবজেক্ট পরে নাম্বার ও পার্সন হিসেবে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব, তারপর আমরা মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল করব, তারপর আমরা অবজেক্ট ব্যবহার করব। উদাহরণগুলো তোমরা বেশি করে লক্ষ্য করলে তোমরা সহজেই বুঝতে পারবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, they have gone to school, he has done the work. Dear students, we have discussed about present indefinite, present continuous, present perfect. Now I shall discuss about present perfect continuous tense.
At first we must know about present perfect continuous tense. প্রথমে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সঙ্গে জানতে হবে, তারপর আমরা গঠন, তারপর আমরা উদাহরণ শিখব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে প্রথমে আমাদের জানতে হবে। When an action has been going for some time and is not finished yet is called present perfect continuous tense. When an action has been going for some time and is not finished yet is called present perfect continuous tense. অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে দীর্ঘ সময় যাবত চলতেছে এরূপ বোঝাতে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে এই কাজটা অনেক আগে আরম্ভ হবে, দীর্ঘ সময় যাবত এটা চলতে থাকবে, এরূপ বোঝালে তবে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি আবার বাংলা বলি, কোনো বর্তমানকালে কোনো কাজ দীর্ঘ সময় যাবত চলতেছে এরূপ বোঝায় তবে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন আমরা স্ট্রাকচার লক্ষ্য করি। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করবো, তারপরে হ্যাভ বিন ব্যবহার করবো, তারপর আমরা হ্যাজ বিন ব্যবহার করবো, তারপর ভার্বের সাথে, তারপর আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর নাম্বার অফ পার্সন অনুসারে হ্যাভ বিন ব্যবহার করতে পারবো অথবা হ্যাজ বিন। এটা নাম্বার অফ পার্সন বুঝে আমরা হ্যাভ বিন দিব অথবা হ্যাজ বিন দিব, তারপর ভার্ব দিব, তারপর আইএনজি দিব, তারপর অবজেক্ট দিব। এখন আমরা উদাহরণ লক্ষ্য করলে তোমরা সহজেই বুঝতে পারবে। যেমন সে 2 ঘন্টা যাবত পড়িতেছে, he has been reading for 2 hours। এখানে আমরা প্রথমে সাবজেক্ট কি দিচ্ছি, হি এর সাথে has been ব্যবহার করছি, তারপরে মূল ভার্ব রিড হয়েছে, রিড এর সাথে আইএনজি লাগাইছি, for 2 hours একটা সময় বোঝাচ্ছি 2 ঘন্টা for 2 hours। তাহলে মূল সেন্টেন্স কোন হলো he has been reading for 2 hours। দ্বিতীয় সেন্টেন্স আমরা লক্ষ্য করি, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, it has been raining for 3 hours। প্রথমে ইট ব্যবহার করছি, ইটের সাথে has been ব্যবহার করছি, আর রেইন, রেইনের সাথে আইএনজি লাগিয়েছি, তারপর অবজেক্ট ফর 3 আওয়ার্স ব্যবহার করছি। মূল সেন্টেন্স গঠন হলো ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। তৃতীয় সেন্টেন্স লক্ষ্য করলে আমরা দেখতে পাই, দে হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। তারা সকাল থেকে আমার জন্য অপেক্ষা করতেছে। এখানে প্রথমে সাবজেক্ট দে ব্যবহার করছি, দের সাথে আমরা নাম্বার অফ পার্সন হ্যাভ বিন ব্যবহার করছি, তারপর মূল ভার্ব ওয়েট লাগিয়েছি, ওয়েটের সাথে আইএনজি দিছি, তারপর আমরা একটা অবজেক্ট ব্যবহার করছি ফর মি সিন্স মর্নিং। মূল সেন্টেন্স গঠন হলো দে হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখলাম যে কোনো কাজ বর্তমান সময় পূর্বে আরম্ভ হয় দীর্ঘ সময় যাবত চলতেছে এরূপ বোঝাতে হবে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা সহজ লোক থাকবে এটা। তারপরে স্ট্রাকচার আছে, প্রথমে আমরা নাম সাবজেক্ট দিব, তারপর আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিব, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর আমরা অবজেক্ট লাগাবো। তারপর আছে তোমার উদাহরণ থেকে লক্ষ্য করা দেওয়া, সে 2 ঘন্টা যাবত পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমরা হি এর সাথে সাধারণত হ্যাজ বিন বসে, হ্যাজ বিন ব্যবহার করছি এবং রিডের সাথে আইএনজি লাগিয়েছি, তারপর 2 ঘন্টা ফর 2 আওয়ার্সে আমরা অবজেক্ট ব্যবহার করছি। মূল সেন্টেন্স হলো হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। 3 ঘন্টা যাবত বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। এখানে ইট এর সাথে আমরা অক্সিলারি ভার্ব হ্যাজ বিন ব্যবহার করছি, রেইন ব্যবহার করে রেইনের সাথে আইএনজি লাগিয়েছি, তারপর আমরা অবজেক্ট ফর 3 আওয়ার্স লাগিয়েছি। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। তাহারা আমার জন্য সকাল থেকে অপেক্ষা করতেছে। এটা একটা দীর্ঘ সময় বোঝাচ্ছে, যার জন্য এটা এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এটা প্রথম সাবজেক্ট দিয়ে দিছি, তারপর আমরা হ্যাভ বিন দিছি, তারপর ওয়েট দিছি, ওয়েটের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, বাকিটুকু অবজেক্ট সংযোজন করা হয়েছে। যেমন দে হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। Dear students, tomorrow you will write present tense, write homework from your home. What is present tense? Write the classification of present tense and structure with examples.